আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন, সৃষ্টির সেরা জীব মানুষ। আজকে বাংলাদেশে একটি সাপ নিয়ে অনেক আতঙ্কের মধ্যে আছে মানুষ। যে সাপটাকে রাসেল ভাইপার নামে পরিচিত, আবার চন্দ্রমুখী নামে পরিচিত। তা আমি বলবো, যে রব আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, যে রব আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছে, সেই রবকে আমরা আজকে ভুলে যেতেছি। এই জন্যই আমার রবের এটা একটি গজব। কারণ যখন আমি মরে যাব, কত রাসেল ভাইবার আমার কবরের ভিতরে ঘুরবে, কিন্তু সেই সময় কেউ তো আর গিয়ে রাসেল ভাইবারকে মারতে পারবে না, কিছু করতে পারবে না। তে আমরা আসলে হচ্ছে, আমরা যে রব আমাদেরকে সৃষ্টি করেছে সেই রবকে ভুলে যেতেছি। আর বাংলাদেশে যে অনেক নারীরা আছে, যে আপনার আমাদের মা চাষিদেরকে যেভাবে দেখছি, কিন্তু এখন আর এইগুলো নাই। কারণ সব কিছু চেঞ্জ, যে পোশাক, মেয়েদের, ছেলেদের সব কিছু চেঞ্জ। আর আরব কান্ট্রির মধ্যে তো আর কি বলবো, আরব কান্ট্রির মধ্যে যেরকম চলতেছে, তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের বোন ভাই তো অনেক, মানে 100-এর মধ্যে 98% আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। কিন্তু আরব কান্ট্রির মধ্যে 100-এর মধ্যে 99% খারাপ চলতেছে। 1% ভালো কি তাও বলতে পারি না। কিন্তু আমার ভাইদেরকে আমি একটি কথা বলতে চাই, যে রব আমাদেরকে সৃষ্টি করেছে, দেখেন দিনে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা কী করি, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম পাই না। আমাদের এত বিজি, আমি যেটা বলে শেষ করতে পারবো না। কিন্তু আড্ডা দেওয়ার মধ্যে ঠিকই দিয়েছি। আজকে এক জায়গার মধ্যে বসলে, এক বন্ধু আসছে, তার সাথে বসে একটি বিড়ি খেতে খেতে 10 থেকে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা ধরে কথা বলতেছি। কিন্তু নামাজ পড়ার জন্য আমাদের কাছে এই আধা ঘন্টার টাইম হয় না। এই জন্যই, কারণ আমাদের যে রব সৃষ্টি করেছে তাকে বলে যেতেছি। এই জন্যই অনেক গজব আসবে। আর কারণ মানুষ এখন অমানুষ হয়ে গেছে। কারণ আগে দেখতাম ছোটোবেলা মহিলারা অনেক, গ্রামের মহিলারা, আমি গ্রামের ছেলে, তাই গ্রামের মহিলারা কিন্তু অনেক বাড়ি থেকে বের হলে বোরকা লাগিয়ে বের হতো। কিন্তু এখন যা দেখতেছি, যে আমাদের মা চাষিদের পরে যে একটা বেশ আছে, ওরা কিন্তু এগুলো করে না। কারণ ওরা মাথার মধ্যে উন্নত দেয় না, টিপিরম লাগায়া এই বাড়ি থেকে ওই বাড়ি যায়। তা আগে কিন্তু এরকম ছিল না। এই জন্যই বলতেছি যে বাংলাদেশে না, সব আরব কান্ট্রির মধ্যে হয়তো পৃথিবী বেশি দিন টিকবে না। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ এখন যে নিয়ামত আর পাওয়া যাবে না। কারণ দেখেন, পৃথিবীর মধ্যে গরম বেশি এখন। আগে যে ছোটোবেলা দেখতেন, এত গরম ছিল না। ছোটোবেলা কারেন্ট ছিল না বাংলাদেশে, আর এখন কারেন্ট আসে। তো দেখেন, রোদের তাপমাত্রা অনেক, এই আরব কান্ট্রির মধ্যে রোদের তাপমাত্রা অনেক, যে আপনি এসি রুমে বসবেন তাও আপনার শরীর পুরোটা ভিজে যাবে। এই জন্যই যে আল্লাহকে আমরা বলে দিতেছি, কোনো কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর রাসেল ভাইপার এবং চন্দ্রমুখী সাপ, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি একটি প্রাণী। ওকে দিকে বই না করে আপনারা আমাদের রবকে বই করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে। আবার যখন মরে যাব, তখন তার কাছে যেতে হবে, তাকে সবসময় স্মরণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আমরাও সকলের জন্য দোয়া করি, সবসময় সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। ওকে, আল্লাহ হাফেজ।